আসসালামু আলাইকুম। আজকে আমি স্ট্রিং নিয়ে আলোচনা করব। স্ট্রিং হচ্ছে কতগুলো নির্দিষ্ট সিম্বল যেমন অ্যালফাবেট দ্বারা তৈরি কতগুলো ক্যারেক্টার হিসেবে মিলেও স্ট্রিং হতে পারে। স্ট্রিংয়ে লেটার, ডিজিট এবং বিভিন্ন ধরনের স্পেশাল সিম্বল থাকে। তো স্ট্রিংকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ভিতরে লিখতে হয়। তো আমি দেখেন কিছু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। তো আমি একটু কেটে দিলাম, দিয়ে আমি এখানে একটি ভেরিয়েবল নিলাম $, কারণ আমি দিলাম স্ট্রিং এসটি হিসেবে আমি ব্যবহার করলাম সমান সমান। তো আমি দিলাম ডাবল কোটেশন সেমিকলন দিয়ে আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। দিয়ে আমি যদি এখন ওই ভেরিয়েবলটাকে যদি ইকো করি, তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ডটা ইকো $ST ডাবল কোটেশন সেমিকলন। ওকে, আমি যদি এখন রিফ্রেশ দিই, তাহলে এই হ্যালো ওয়ার্ল্ডটি শো করবে ব্রাউজারে। রিফ্রেশ দিলাম, এই যে ওকে। তো এখানে যদি আমি 1 2 3 সংখ্যা দিই, তাও শো করবে। সেভ দিলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম। ওকে, তো এগুলো হচ্ছে স্ট্রিং সংখ্যা, এটাকে স্ট্রিং বলা হয়। স্ট্রিংটা আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ভেতরে লিখতে পারি। যে কোনো বিশেষ ক্যারেক্টার সংখ্যাও এটা হতে পারে। সিম্বল অথবা অ্যালফাবেট যে কোনো সংখ্যা দিয়ে আমরা স্ট্রিং আকারে এগুলোকে লিখতে পারি। তো এটাকে বলা হয় স্ট্রিং। তো এখানে যদি আমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করি, সিঙ্গেল হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, সেভ দিলাম, দিয়ে আমি রিফ্রেশ দিই, তাও একই। তো আমি আরও একটা উদাহরণ দিই, এখানে আমি কেটে দিলাম, দিয়ে আমি এখানে কাজ করব। সেটা হচ্ছে আমি এখানে $সাইন নিলাম, $সাইন, তারপরে দিলাম হচ্ছে মাই স্ট্রিং, এটা আমি ভেরিয়েবল নিলাম মাই স্ট্রিং সমান সমান, এখানে আমি সিঙ্গেল কোটেশন দিলাম সেমিকলন, এখানে দিলাম আমি যে আনলক পটেনশিয়াল MAZIB দিলাম আমি আনলক your potential দিয়ে দেখেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলটা আন্ডারস্কোরে লিখতে হবে, অর্থাৎ এখানে কোনো ফাঁকা রাখা যাবে না। মনে রাখতে হবে যে ভেরিয়েবলে কোনো ফাঁকা জায়গা থাকে না, এই জন্য আন্ডারস্কোর দিলে এক হয়ে যায়। ওকে, এখন যদি আমি এটাকে ইকো করি, যে ইকো
ইকো ভ্যারিয়েবল মাই স্ট্রিং স্ট্রিং সেমিকলন। এখন যদি আমি এটাকে সেভ দিয়ে যদি আমি ব্রাউজারকে রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে মুজিবুর আনলক ইউর পটেনশিয়াল। তো এরকমভাবে আমাদের স্ট্রিংটি কাজ করবে। তো আরও একটি উদাহরণ আমি আপনাদের দেখাই কীভাবে কাজ করে। দেখেন, এটা আমি সিঙ্গেল কোটেশন দিয়ে কাজ করেছি। সিঙ্গেল কোটেশন দিয়ে অ্যালফাবেট সংখ্যাগুলো ব্যবহার করছি। এখানে বিশেষ কোনো ক্যারেক্টারও থাকতে পারে, সমস্যা নেই। তো যখন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে আমরা কোনো কিছু দেখাতে চাই, সেটাই স্ট্রিং হয়ে যাবে। তো এটাকে স্ট্রিং হয়ে গেল। এখন আমি যদি আর একটা উদাহরণ চাই, সেটা হচ্ছে $, এখানে আমি সমান দেব, দিয়ে ডাবল কোটেশন সেমিকলন, বললাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আর একটা নিলাম বি সমান, এখানে জোড়া দেব, জোড়া দেওয়ার কাজটি করব। জোড়াটা দেব হচ্ছে ওই ভেরিয়েবলটাকে, অর্থাৎ এই ভেরিয়েবলটাকে আমি এখানে লিখলাম, সেভ করে দিলাম, কনকাটেশন হয়ে গেল। তারপরে এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ডাবল কোটেশন, এইটাকে আমি কাট করব, অর্থাৎ ওয়ালটাকে কাট করে এখানে দিয়ে দেব। দিয়ে আমি যদি এখন ইকো করি, দেখেন তাহলে আমাদের শো করবে। অর্থাৎ এখানে এই দুটাকে আমি কনকেট করলাম, কনকাটেশন করলে পরবর্তী সংখ্যাগুলো যখন আমরা ইকো করব, তখন অবশ্যই আমি যদি এখন বিটাকে যদি ইকো করি, ইকো $, বি, দেখেন কি হয়, এই হ্যালো ওয়ার্ল্ড। এরকমভাবে আমাদের হচ্ছে এই সংখ্যাগুলো, অর্থাৎ স্ট্রিং ভ্যালুগুলো আমি এখানে কনকেট করে দেবো, কনকাটেশন করে আমি এটাকে করলাম আর জোড়া দেওয়ার কাজটা করলাম। জোড়া দিয়ে এটা শো করলে আমাদের বিহেভিয়ারগুলো একত্রে হ্যালো ওয়ার্ল্ড শো করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমাদের স্ট্রিংগুলো লিখতে হয় এবং কীভাবে এগুলো কাজ করে। তো পরবর্তী পর্ব আমরা কনকাটেশন কীভাবে আরও বিস্তারিত নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত। তো ধন্যবাদ।